নমস্কার, আমি প্রিয়া। ওকে ফ্যামিলি টাইমে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে মঙ্গলবার, সকাল এখন 10টা মতো বাজে। তো আজকে একটা মজার ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সকালবেলা উঠে একটু সাজুগুজু করতে মন চাইলো, তো নেল পালিশের বোতলটা নিয়ে বসলাম। আমার সবথেকে পছন্দের কালার এটা। তো পাশে মা বসেছিল, তো মায়ের হাতটা জোর করে নিয়ে একটু নেল পালিশ লাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম মাত্র। তো দেখলাম কিছু বললো না, জানেন। কিন্তু অন্য সময় হলে হয়তো কিছু বলতো, কিন্তু এখন তো খুব সবে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এবার সেই জন্য হয়তো কিছু বলতেই পারলো না। মানে এতটা পরিমাণে নেল পালিশটা তুলেছি, ওইখানে এক ফোঁটা দিয়ে তারপরে আবার সবগুলোকে দিয়ে দিচ্ছি। তবুও একটুও মানে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর মায়ের হাতে তো এটা আরও ভালো লাগছে। মা তো সবসময় সবাইকে ভালোবাসে। মাকে একটু ভালোবাসার চেষ্টা করবেন, সে আপনি ছেলে হন আর মেয়ে হন। দেখবেন আপনার মা খুশি থাকলে আপনার দেখবেন পরিবারে মায়ের মুখে যদি হাসি থাকে, তাহলে আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারটাও ভালো থাকবে। তাই মায়ের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করবেন, দয়া করে প্লিজ। তারপরে এই যে মানুষটাকে দেখলেন, এই মানুষটা আমার একটা দুঃসম্পর্কের ঠাম্মি হয়। তো দেখুন, ঠাম্মি মানে এর আগে কখনো নাকি সে নেল পলিশই পরেনি। তো আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন, সে নিজের মুখেই বলছে যে এর আগে সে কখনো নেল পলিশ পরেনি। এবারে তার নেল পলিশ পরে কতটা ভালো লাগছে সেটা আমরা তার মুখ থেকেই শুনে নেবেন, ঠিক আছে। তো আমিও খুব খুশি হয়েছি, জানেন, ঠাম্মার হাতে প্রথমবার নেল পলিশ পরাতে পেরে। খুশিটা না বাজারে কিনতে পাওয়া যায় না। এইসব মানুষদের খুশি করতে পারলেই আমি খুব খুশি, জানেন। সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার ঠাম্মার হাতে নেল পলিশ পরে কেমন লাগছে, জানাতে ভুলবেন না কিন্তু, একদম অবশ্যই জানাবেন। ঠাম্মার হাতের উপরে হাতটা রেখে আমি জিজ্ঞাসা করলাম কার হাতটা বেশি ভালো লাগছে। উত্তরে ঠাম্মা কি বললো সেটাই শুনুন। ভালো দেখে শকুলিরটা, শকুলিরটা ভালো দেখে, শকুলির হাত ভালো দেখে। তোমার হাতটা বেশি না আমার হাতটা বেশি? আমার হাত আমার নিজে ভালো লাগে। ও, আমারটা বেশি ভালো লাগবে। হ্যাঁ, ঠাম্মা অনেক দেখাদেখি করার পরে আমাকে বলছে যে তোমার হাতে নখ বেশি বড়, সেই জন্য তোমার হাতটা বেশি ভালো লাগছে। একটা ম্যাজিক দেখুন, মানে ঠাম্মা হাতটা রাখতে পারছে না বলে ঠিক করে আমার হাতটা সরিয়ে দিচ্ছি। দেখেছেন নেল পলিশ পরে কতটা খুশি একটা মানুষ, সেটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন। আমারটা বেশি ভালো। তো তোমারটা বেশি ভালো, তোমার নখ বড় আছে। ও, তারপরে তোমার, তারপরে আমার মার। তোমার নখ আর আমার নখ ছোট না। ঠাম্মার হাতে হাত বুলিয়ে বললাম যে তোমার হাত কিন্তু যখন তুমি আমাদের মতো ছিলে তখন খুব সুন্দর ছিল। তো ঠাম্মা তো আরো খুশি। ঠাকুরদা মারতে দিত নাকি, বলতে ঠাকুরদা নেল পালিশ কিনে দিত। হ্যাঁ, ছিল না ওখানে। হ্যাঁ, তখন ছিল না, এখন দিয়ে যাবে। তাহলে এই কি তুমি প্রথম নেল পালিশ পরলে? এই কি তুমি প্রথম নেল পালিশ পরলে? সবার প্রথমেই এই প্রথম পরেছো? তাহলে সবশেষে জানা গেল ঠাম্মাই সর্বপ্রথম নেল পলিশ হাতে লাগালো। তো একটা মানুষ কতটা খুশি হয়েছে সেটা তো আপনারা দেখতেই পেলেন। ঠাকুরদা মারা গেছে এখান থেকে 10 বছর আগে, তবুও মানুষটা তার স্মৃতি আর মনে রেখেছে, দেখেছেন। ওটা আমার একটা দুঃসম্পর্কের ঠাম্মা হয়। তো যাই হোক, তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কার হাতটা সবথেকে বেশি সুন্দর লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আপনারা আমার ঠাম্মার হাতটাই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।